নমস্কার বন্ধুরা, শুরু করছি অনিষ্টকারী গ্রহের দুষ্ট প্রভাব কাটাতে শ্রাবণে কাজে লাগান এই টোটকা। কমবে কালসর্পদোষের প্রকোপ। ব্যক্তির জন্মছক থেকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানা যায়। জন্মছকে বিশেষ কিছু অশুভ যোগ থাকলে ব্যক্তিকে সারা জীবন কষ্ট ভোগ করতে হয়। পাশাপাশি নানান কাজে বাধা সৃষ্টি হয় গ্রহের অবস্থান ও দোষের কারণে। এই অশুভ যোগগুলি সৃষ্টি হয় শাস্ত্রমতে। গ্রহদোষের প্রকোপ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে বিশেষ রীতি মেনে শিব পুজো করলে সুফল পাওয়া যায়। কিভাবে পুজো করবেন জেনে নিন। কুষ্টিতে রাহু কেতুর মাঝে সমস্ত গ্রহ এসে উপস্থিত হলে কালসর্পদোষ তৈরি হয়। এই দোষের কারণে জাতক সারা জীবন দুঃখ ভোগ করে যায়। কালসর্পদোষ নিবারণের জন্য প্রাচীন শিব মন্দিরে গিয়ে শিব পুজোর পাশাপাশি নিয়ম মেনে সর্প পুজো করা উচিত। কুষ্টির লগ্নস্থানে রাহু কেতু অথবা শনির অবস্থান করলে জাতকের অবশ্যই শিব পুজো করা উচিত। জন্মছকে লগ্নেশ অস্ত, বক্রী, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানে অবস্থান করলে বা রাহু কেতু শনি বা ষষ্ঠের অষ্টমেশ দ্বাদশের সঙ্গে যুক্ত হলে মহামৃত্যুঞ্জয় পুজো করা উচিত। কুষ্টিতে লগ্নেশ দুর্বল হলে অথবা লগ্নে রাহুকেতুর প্রভাব থাকলে শিব পুজো করে স্বস্তি পেতে পারেন। গোচরকালে শনি জন্মরাশির প্রথম, দ্বিতীয় এবং দ্বাদশ স্থানে থাকলে জাতকের জীবনে 7.5-এর প্রভাব থাকে। আবার কুষ্টিতে জন্মরাশি থেকে চতুর্থ এবং অষ্টম স্থানে থাকলে জাতকের জীবনে 2.5-এর প্রভাব থাকে। এই দুই ক্ষেত্রেই মৃত্যুঞ্জয় পরিস্থিতিতে শিবের উপাসনা করা উচিত। কুষ্টির অষ্টম স্থানে লগ্নেশ অথবা চাঁদ, রাহু ও সূর্যের সঙ্গে জ্যোতি করে থাকলে তাহলে শিবের আরাধনা করে সমস্ত দোষ থেকে মুক্তি পেতে পারেন। জন্মছকে চতুর্থ অথবা পঞ্চম স্থানে প্রাপগ্রহ থাকলে অথবা চতুর্থ স্থানের অধিপতি চতুর্থেশ ও পঞ্চম স্থানের অধিপতি পঞ্চমেশ শনি বা রাহুর সঙ্গে দুর্বল পরিস্থিতিতে অবস্থান করলে ভোলানাথের আরাধনা করুন। এর ফলে গ্রহদোষের কারণে হয়ে থাকা কষ্ট থেকে মুক্তি পাবেন। যে কোনো ধরনের রোগ, দুর্ঘটনা, মারকদশা থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মৃত সঞ্জীবিনী স্তোত্র পাঠ করতে পারেন। ধন্যবাদ।